হ্যালো মা। বাবা রাফি, কি করিস? নতুন জায়গায় যেতে কোনো সমস্যা হয়নি তো? সব ঠিকঠাক আছে তো? না মা, সবকিছু ঠিকঠাক আছে। আর তুমি টাইম মতো ওষুধটা খেয়ে নিও। ঠিক আছে বাবা, তুই ঠিক মতো পড়াশোনা করিস। আচ্ছা ঠিক আছে মা, তুমি ফোনটা রাখো। আমি একটু মোড়ের দোকানটাতে যাচ্ছি, কটা জিনিস কাকা, একটা মোমবাতি, একটা লাইটার, 200 চার পাতি আর 100 চিনি দিয়েন। বাবা, তোমাকে তো আগে কোনোদিন দেখি নাই, এখানে কি নতুন? কাকা, আমি এসেছি চন্দনগড় গ্রাম থেকে। আর বুলেটার সাইডে যে পুরাতন বাড়ি, ওর সাইডের বাসায় উঠছি আমি। তুমি তো এখানে নতুন, তো একটা সোজাসুজি কথা বলি, অত লুকোচুরি না করি। এই জায়গাটা কিন্তু অতটা ভালো না, একটু সাবধানে থেকো। মানে? তুমি যে ওই পথ দিয়ে আসলে না বাবা, ওই পথের মাথায় একটা পুরাতন বাসা আছে। ওখানে অনেকেই দেখেছে এক সুন্দরী মহিলাকে ঘোরাফেরা করতে, কিন্তু আজ পর্যন্ত কেউ ওর মুখ দেখতে পায়নি। কত নাগর যে মূল্য তার মায়া, তার কোনো ঠিক নেই। তুমি নতুন বাবু, তোমারে বললাম তুমি মানলে মানো, না মানলে না মানো। এলাও তোমার বাবু তোমার জিনিস। কি? আমি তো একটা আস্ত মোমবাতি কিনেছিলাম, এটা অর্ধেক হলো কিভাবে? বাবা পৌঁছেছিস? হ্যাঁ হ্যাঁ মা, এই তো। তোর গলাটা অমন শোনাচ্ছে কেন? কিছু কি হয়েছে? না মা, কিছু না তো। তুমি কি রঞ্জনার নাম শুনেছো? বাবা, তুই এই নাম কোথায় শুনলি? শোন, আজ রাতে ঘরে জানলা দরজা বন্ধ রাখবি। আর ভুলেও যদি নুপুরের শব্দ শুনিস, পিছনে তাকাবি না, ভুলেও না। এসে হয়তো আমার মনের ভুল। আমার জন্য মোমবাতি এনেছো রাফি? এবার আমার আগুন জ্বালানোর পালা। বলেছিলাম না বাবা, জায়গাটা ভালো না।